নমস্কার, আমি ফাল্গুনী। ঈশ্বর নিবেদিত এই জীবনে আত্মার উন্নতিকল্পে একটি বড় বাধা হলো অহংকার। বিশেষ করে কর্মের বা তার ফলাফলের ইচ্ছে যখন মানুষ নিজের সঙ্গে জড়িয়ে ফেলে, অহংকার মাথাচাড়া দিয়ে ওঠে। সনাতন ধর্মে ও বিশেষ করে ভগবদ্গীতায় কিভাবে অহংকার বা ইগো ত্যাগ করা যায় এবং মনুষ্য জীবনের মূল উদ্দেশ্য পূর্ণ করা যায়, সেই বিষয়ে রেফারেন্স দিয়ে আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে আলোচনা করব। এটাই দরকার, কারণ গীতার 18 অধ্যায় বর্ণিত সমর্পণে অহংকার মানুষকে পথভ্রষ্ট করে। জীবনকে সহজ করার সহজ উপায় হলো আত্মসমর্পণ, তবে সেটা মানুষের কাছে নয়। এই আত্মসমর্পণ ঈশ্বরের কাছে। নিজের ইচ্ছে ও কর্মের ফল ঈশ্বরের চরণে সম্পূর্ণভাবে সঁপে দেওয়া। এটা বিশ্বাস করতে হবে যে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায়। এর ফলে কর্ম ও দায়িত্ব যথাযথভাবে পালনও হয়। সনাতন ধর্মে কয়েকটি বিষয়ের উপরে জোর দেওয়া হয়েছে যাতে আত্মসমর্পণ প্রক্রিয়া সহজ হয়। এ বিষয়ে একটু আলোচনা করি। প্রথমেই আমি ভাব ত্যাগ করা, সোজা কথায় আমিত্ব ত্যাগ করা। আমি করছি, আমার দ্বারা হচ্ছে, এই মানসিকতা ত্যাগ করতে হবে। ভাবতে হবে ঈশ্বর আমাকে একটা সুযোগ দিয়েছেন। একটা ছোট শিশু যেমন মায়ের আদেশ পেলে যেভাবে কাজটির উপর সম্পূর্ণ মনোনিবেশ করে, আপনাকে আমাকে ঠিক সেইভাবে কাজটির উপর ফোকাসড হতে হবে। নিজেকে ঈশ্বরের হাতে একটি যন্ত্র হিসাবে ভাবতে হবে। মনে রাখতে হবে উনি আমাকে দিয়ে কাজ করছেন, একটা বড় সুযোগ পেয়েছি। কাজ হবে নিষ্কাম কর্ম। দৈনন্দিন কাজ বা দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। কাজের ফল ভালো হলো কি খারাপ তা ঈশ্বরের ইচ্ছে বা প্রসাদ হিসাবে গ্রহণ করতে হবে। যে কোনো পরিস্থিতিতে বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর রক্ষা করবেন। অবশ্য ঈশ্বরকে কিন্তু স্মরণ করতেই হবে। শ্রী লোকনাথ বাবা তো ভগবান শিবের অবতার। উনি তো বলেছেন, বনে জলে জঙ্গলে রণে যেখানেই তুমি বিপদে পড়িবে, আমাকে স্মরণ করো, আমি তোমাকে রক্ষা করব। অনেক ভক্তরা আছেন, তাদের জীবনে এই সত্যটা উপলব্ধি করেছেন, তাই বিচলিত হওয়া উচিত নয়। সুখ দুঃখ বা লাভ ক্ষতিতে মনের শান্তি না হারিয়ে ঈশ্বরের উপর বিশ্বাস রেখে মানসিকভাবে স্থির থাকুন। গীতার 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে চূড়ান্ত আত্মসমর্পণের কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। তার বাংলা অনুবাদটা বলছি, সব কিছু ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তার মানে সব ছেড়ে ঈশ্বরের শরণাপন্ন হওয়া। পার্থিব সুখ, পার্থিব বস্তু, কামনা বাসনা কোনোটাই সাথে যাবে না। তাই সব কিছু পরিত্যাগ করতে হবে। প্রতিদিনের জন্য একটা সহজ প্রার্থনা বলছি, এটা যদি আপনারা করেন, আপনার কিছুটা সমর্পণের দিকে এক পা আপনি এগোবেন। হে প্রভু, আমার দেহ, মন, বুদ্ধি এবং আমার জীবনের সমস্ত কর্ম আজ থেকে তোমার চরণে সমর্পণ করলাম। তুমি যেভাবে চালাবে আমি ঠিক সেইভাবেই চলব। আমি তোমার শরণাপন্ন হলাম। এটা ভক্তি মনে করতে হবে। তবে জীবনকে সহজ করতে
হবে এবং সেটা করতে অনুশীলন করতে হবে। ঈশ্বরের প্রতি সমর্থন করতে গেলে বৈষ্ণব ধর্মে দুটি ধাপ বা অঙ্গের কথা বলা আছে, সেগুলো একটু আলোচনা করি। ইংরেজিতে অ্যাকসেপ্টিং দ্য গড অর্থাৎ সৎসঙ্গ, সৎচিত্তা, দয়া, ক্ষমার মতন ভালো গুণগুলোকে গ্রহণ করতে হবে। আধ্যাত্মিক উন্নতির জন্য যা করণীয় সব করতে হবে। দৈবী গুণ গ্রহণ করতে হবে এবং অভ্যাস করতে হবে, এবং এটাই শক্তির উৎস। ঠিক সেই রকম ইংরেজিতে রিজেক্টিং দ্য ব্যাড অর্থাৎ ঈশ্বরের পথ থেকে যা কিছু আপনাকে দূরে সরিয়ে দেয় তাকে বর্জন করতে হবে। সুতরাং অসুরী গুণ যাতে জীবনযাত্রার প্রভাবিত না করে সেটা নিয়ে অ্যালার্ট থাকতে হবে। কুসঙ্গ, হিংসা, লোভ, অহংকার, বদঅভ্যেস, এমনকি কুখাদ্য বর্জন করতে হবে। ঈশ্বরকে কাছে টানতে হবে। একজন ভালো মানুষ এক পাপ কর্মের সাথে যোগাযোগ যদি রাখেন, সেও কিন্তু পাপী হলেন এবং দোষী হলেন। মনে রাখুন ইংরেজির একটি প্রবাদ, এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস। অতীতের কৃতকর্মের মতো মহাপাপীর সঙ্গ পরিত্যাগ করুন। জীবনযাত্রায় একটি শিক্ষা মনে রাখতেই হবে, যা স্বামী বিবেকানন্দ বলেছেন। অনেক সময় ভদ্র ভাষা আর নম্র ব্যবহার করলে কিছু মানুষ ভাবে লোকটি দুর্বল। আসলে সে জানে না এই গুণটি অর্জন করা কত কঠিন, কত সাধনার ফল। পাপকর্মে লিপ্ত বা দোষী মানুষকে সাথে নিয়ে ঈশ্বর নির্দিষ্ট কাজ কখনো করা যায় না। এটা আপনাকে মনে রাখতেই হবে। মানুষকে স্বীকার করতে হবে যে পরমেশ্বরই তার অভিভাবক, রক্ষাকর্তা, পিতা ও বন্ধু। তার ইচ্ছে ছাড়া গাছের পাতাও নড়ে না। নিজেকে একা কখনোই ভাববেন না। দেখাশোনা করার জন্য ঈশ্বর আছেন। যেটা দরকার, ঈশ্বরের সামনে নিজেকে অহংকার থেকে সম্পূর্ণ দূরে রাখবেন এবং চরম নম্রতা ধারণ করতে হবে জীবনে। নিজের যোগ্যতা বা ক্ষমতার জন্য গর্ব করবেন না। নিজেকে ঈশ্বরের এক সাধারণ সেবক মনে করবেন। একটা সংকল্প, নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করছি, এটা যদি মনে রাখেন, তাহলে দেখবেন আপনার অহংকার ভেঙে গেছে, আপনি ভালো আছেন। আপনি মুখে বলতে পারেন এবং প্রার্থনাও করতে পারেন, হে পরমেশ্বর, আমি তোমার সন্তান। আমার আধ্যাত্মিক উন্নতি ও জীবনে তোমার নির্দেশিত কর্তব্য পালনে তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। আমার অহংকার যেন জন্ম না নেয়। আমার ভালো মন্দের দায়িত্ব তোমার কাছে তুলে দিলাম। তুমি আমার রক্ষাকর্তা, তুমি আমার অভিভাবক, শিক্ষক ও বন্ধু। তোমার ইচ্ছেই আমার ইচ্ছে। আমি তোমার দাস, তোমার চরণে স্থান দাও। পার্থিব জগতে অবশ্য মানুষে মানুষে সমর্পণের ব্যাখ্যা একদমই আলাদা। মানুষের কাছে অযথা সমর্পণ করবেন না। নিজের মন, বুদ্ধি ও সংস্কার দ্বারা দৈবী গুণকে ধারণ করে যেটা সত্য তার পথেই চলবেন এবং নিজের কর্তব্য পালন করবেন। নিজের দায়িত্ব অন্যের হাতে দিয়ে আপনি যদি বলেন আমি সমর্পণ করলাম, এটা ভুল হলো। যে কোনো উদ্দেশ্য সাধিত করতে গেলে, ঈশ্বর নির্দিষ্ট কাজ করতে গেলে আপনাকে এক পা এগোতেই হবে। তাহলে ঈশ্বর আপনাকে সাহায্য করবেন 10 পা এগিয়ে। আসলে সমর্পণই হলো গীতার 18 অধ্যায়ের মূল তত্ত্ব, যা পরমেশ্বরের সাথে আত্মাকে বিলীন হওয়ার একমাত্র পথ বলে বলা আছে।
এটা মনুষ্য জন্মের আসল উদ্দেশ্য। আসুন আমরা ঈশ্বরের প্রতি সমর্পিত হই, ঈশ্বরকে বিশ্বাস করি। উনি আমাদের ত্রাণকর্তা, উনি পরমেশ্বর, অভিভাবক, পালক, রক্ষাকর্তা, পিতা ও বন্ধু। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।